এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা যদি ভারী হয়ে যায় তাহলে এখানে চলে আসি। 10 বার আল্লাহ আকবার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 10 বার সুবহানাল মালিকিল কুদ্দুস, 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর তাহাজ্জুদ পড়বেন। তারপরে একসব লম্বা সময় হয়ে গেল, হোক না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আইকাজা হালাহু ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনি জামিয়ান। কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে ঘুম থেকে উঠায়, দুইজন মিলে সালাত আদায় করে 2 রাকাত, আর না হলে দুইজন মিলে একসাথে 2 রাকাত সালাত আদায় করে। একসাথে 2 রাকাত সালাত আদায় করলে আপনি আগে দাঁড়াবেন আর আপনার স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি নয়। 2 রাকাত সালাত আদায় যদি করে তাহলে কুতিবা মিনাজ যাকিরিনা যাকিরাত, যারা আল্লাহকে ডাকে পুরুষ নারী, ওদের যে তালিকা আছে আপনাদের দুইজনের নামটা সে তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে 8 রাকাত, না হয় 6 রাকাত, না হয় 4 রাকাত, নিচে নামতে 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 2 রাকাতে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি উঠে তার স্ত্রীকে জাগায়, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তাদের দুইজনের তালিকাটা চলে আসবে যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায়। যারা আল্লাহকে দিনরাত ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। শরীক আল হাওয়াজিনী বলেন যে দাখালতু আলা আয়েশাতা, আমি আয়েশার কাছে গেলাম। আয়েশার কাছে গিয়ে ফাসালতুহা বিমা কানা ইক্তাতিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটা কথা বলবেন, আল্লাহর নবী ঘুম থেকে উঠে রাতে কি করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাআলতা মা সালানি আহাদুম মিন কাবলিক, তুমি যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছো এই বিষয়ে কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেনি, তুমি প্রথম। শোনো, এই যে হাব্বা মিনাল লাইলি, যখন আল্লাহ রাসূল ঘুম থেকে উঠতেন তখন বলতেন আল্লাহু আকবার, কাব্বারা আশারান, আল্লাহু আকবার 10 বার, ওয়া হামাদাল্লাহ আশারান, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশারান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, সুবহানাল মালিকিল কুদ্দুস 10 বার, ও আস্তাগফিরুল্লাহ আশারান 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, সুম্মা ইফতাতিহু সালাতা, তারপরে সালাত শুরু করতেন। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা যদি ভারী হয়ে যায় তাহলে এখানে চলে আসি। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা যদি ভারী হয়ে যায় তাহলে এখানে চলে আসি। 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 10 বার সুবহানাল মালিকিল কুদ্দুস, 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর তাহাজ্জুদ পড়বেন। তারপরে একসব লম্বা সময় হয়ে গেল, হোক না। 1 ঘন্টা তো ইবাদত করবেন। আল্লাহ রাসূল বলছেন, আফজালু সালাতাল ফারিজা সালাতুল লাইলে, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। তো রাতের সালাত আমাকে আপনাকে কিছু না কিছু করতে হবে, করা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে জুমার খুতবায় আলোচনা পেশ করছিলাম রাতের সালাত। রাতের সালাতের অনেক দাম, অনেক গুরুত্ব। রাতের সালাতে আল্লাহর নিকটে হওয়া যায়, রাতের সালাতে মানুষের পাপ মিটে যায়, রাতের সালাতে মানুষ পাপ থেকে দূরে হয়ে যায়, রাতের সালাতে মানুষ যেটা বলে সেটা আল্লাহ কবুল করে নেন। রাতের সালাতের পদ্ধতি এই, অন্তত 2 রাকাত, আর ওদিকে আছে অন্তত 10 আয়াত, ওদিকে আছে অন্তত 10 আয়াত,
আর এখানে অন্তত 2 রাকাত মর্মে সকল দিনই ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার আপনার সমস্যা আছে, কিছু তো আছে, আমার আপনার প্রয়োজন আছে, কিছু তো আছে, বেঁচে থাকতে চাই, তাই একটু দোকানপাটের প্রয়োজন, তাই একটু জমি জায়গার প্রয়োজন, তাই একটু বড় বাড়ি ঘরের প্রয়োজন, তাই একটু ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করব, তা একটা প্রয়োজন, ছেলে মেয়ের একটা ভালো বিবাহ দিব, তা একটু প্রয়োজন। যা প্রয়োজন আপনি রাতের শেষে বলবেন, মন ভরে বলবেন যা প্রয়োজন। এবার বলার পদ্ধতিতে বলি, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত তুলে আল্লাহকে বললে হাত খান আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। 1, 2, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এত প্রিয় কাজ আল্লাহর কাছে নেই। চাওয়া কাজটা, সালাত আদায় করলেন তার কাছে এত প্রিয় নয়, হজ করলেন এত প্রিয় নয়, রমজান মাসে সিয়াম পালন করলেন এত প্রিয় নয়। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান, ওই একটা থেকে আরেকটা ঘটাতে পারে। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। দামি একটা ইবাদত, জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, যাও। যার জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন, ঘুমের ঘরে ব্যবসা করবেন। আর আপনার বাড়ির পাশে তো যারা দেশের সবচেয়ে বেশি টাকার মালিক, যারা বসুন্ধরার নামে আছে, দেখেন তো তাদের ব্যবস্থা। মরিচের গুঁড়া বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা। আরে 1 শতক জমি বিক্রি করলে যত টাকা ইনকাম হবে, মরিচের গুঁড়া বিক্রি করে অন্তত 20 বছর লাগবে। তারপরেও কেন হয়, তারাই খুব চৌকুস, না হলে তাদের অধীনে মানুষ আছে চৌকুস। ব্যবসা করবেন ঘুমের ঘরে, 1 মিনিট বসে থাকার কোনো সুযোগ নাই। এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। যখন মসজিদে ঢুকেছেন তখন বললেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকলাম, কিছু দয়া করো, কিছু দয়া রহমত করো। এখন মসজিদ থেকে বের হচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই যে যাচ্ছি দোকান খুলবো, টাকা পয়সা দিয়ে দাও। এই যে জমি জায়গা চাষ করতে যাচ্ছি, যা আমার প্রয়োজন তা দিয়ে দাও। ফাজল মানে প্রয়োজন, আমার অনুগ্রহ, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর। বের হচ্ছি তখনই বলছি যে আমাকে দিয়ে দাও আমার টাকা পয়সা। জুমার দিনও ব্যবসা করতে হবে, টাকা ইনকাম করতে হবে, দিবস বলে কোনো জিনিস নাই। হজ করতে গিয়ে টাকা ইনকাম করতে হবে, এটা আল্লাহর আদেশ। জুমার সালাত শেষ হয়ে গেছে, খুলে দোকান খুলতে হবে, বন্ধ করে সালাত আদায় শেষ করে দোকান খুলতে হবে, এটা আল্লাহর আদেশ। যার জন্য আল্লাহ যেটা দিতে চাচ্ছেন সেটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহর কাছে চোখের পানি। তো আপনি এবার হাত তুলে বলছেন, হাত ফেরত দেবে না। 2, চাচ্ছেন, খুবই পছন্দ তার কাছে। 3, চোখের পানি ফেললে তার কাছে সবচেয়ে পছন্দ হয়। তো এবার 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ফেলে ওকে বলেন কি বলতে চাচ্ছেন। যদি বলেন এখনই দিতে হবে, তবে এভাবে বলবেন। আর যদি স্বাভাবিকভাবে দেন তাহলে এভাবে বলবেন। হাত জমা করতে হবে এরকম বিষয় নয়, তবে হাত মুখের সামনে থাকবে। আর এখনই দিতে হবে, দেও এখনই, এখনই দাও। ওই যে বললেন না, ওখানে আল্লাহ বলছেন ওয়াদা করেছো দিয়ে দাও। তুমি তো ওয়াদা করেছো, তুমি তো ওয়াদা খেলাপ করবে না, ওয়াদার খেলাপ করো না। তোমাকে বারবার বলছো তুমি ওয়াদার খেলাপ করো না। তাহলে কত শক্তিশালী কথা। তা আপনি বলেন আমাকে দিতে হবে, সকাল হওয়া আমি চাই না, সকাল হওয়ার আগে আমাকে দিয়ে দিতে হবে আমারগুলো, যেটা আমি চাচ্ছি। আপনার দাবি দেওয়া যত মজবুত হবে আল্লাহকে তত ভালো লাগবে। দিতে তো পারেনি, দিতে বাধ্য নন, দিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই সপরিবারে রাতে আল্লাহকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। ওয়াইয়াকাল মাসিয়াতা ফাইনাবিল মাসিয়াতা আল্লাহ সাখাতুল্লাহ। পাপ যেখানে আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। পাপ যদি চালু থাকে তাহলে আল্লাহর অসন্তুষ্টিও চালু আছে। তখন
আর কিছু পাওয়া যাবে না। ও তো আমার উপরে আপনার উপরে ক্ষেপেই আছে, তো আমি কি পাবো, আরও আমার কি দিবে? পাপ চালু আছে, পাপ বন্ধ রেখে তাকে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে রাতে সালাত আদায় করার জন্য অনুরোধ জানিয়ে, নিজের যে কোনো প্রয়োজন রাতে উঠে আল্লাহর কাছে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।